কোরআন, সেই কোরআন, যেই কোরআনুল কারীম কবরে আমার বাতি হয়ে যাবে। এ কোরআন, সেই কোরআন, যেই কোরআন কিয়ামতের দিন সুপারিশ করে করে, আল্লাহর সাথে ঝগড়া করে করে সুপারিশ করে আপনার আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। তাই কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে বেঁচে থাকতে হলেও কোরআনের জন্য বেঁচে থাকবো, মরতেও যদি হয় কোরআনের জন্য মরবো। ঠিক। আল্লাহুম্মা আমিন বলুন। আমিন। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। মারহাবা বলুন। মারহাবা। তুমি যত রকম প্রশ্ন করো, যত রকম প্রশ্ন করো, প্রশ্ন করলে উত্তর পাবে, এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। মারহাবা বলুন। মারহাবা। যদি প্রশ্ন করে নাম কি তোমার, হে প্রাণপতি, উত্তর দেবে ইন্নাহু লাকুরআনুল কারীম। আল্লাহু আকবার। যদি প্রশ্ন করে কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে সে লাউহিল মাহফুজ, ঠিকানাহীন নয়। বলো পৃথিবীতে আছি কি ভাই, পৃথিবীতে আছি কি ভাই, এমন মধুর মন্ত্র কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। আল্লাহু আকবার। আস্তে করে বলেন মারহাবা। মারহাবা। শুনুন শুনুন, যেহেতু রাত করে উঠেছি, খুব বেশি সময় আলোচনা করব না ইনশাল্লাহ, তবে আমি একটু শিখাই দিচ্ছি। আলোচনা যদি খারাপ লাগে, আমি তো আপনার মেহমান, আপনাদের মেহমান, আপনারা বলতে পারবেন না হুজুর আগের হুজুর যা করছিল ভালোই করছিল, আপনি নামেন। এভাবে বলাটা আসলে মেহমানের ক্ষেত্রে স্বভাব হয় না, ঠিক কিনা? তবে একটা সিস্টেম আমি শিখাই দিচ্ছি। আলোচনা যদি খারাপ লাগে, আমি যা বলতে বলবো আসতে বলবেন, আমি বুঝে নেবো যে আলোচনা আর চলছে না, দোয়া করে দেবো। আর যদি আলোচনা একটু ভালো লাগে, যা বলতে বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইয়েস নো, একটা পর্যন্ত একটু জোরে বলবেন। আচ্ছা ধরুন আলোচনা খারাপ লাগছে, সেই খারাপ লাগাটা নিয়ে একবার বলুন তো সুবহানাল্লাহ। ইমাম সাহেব, এটা হলো খারাপ, মানে যদি খারাপ লাগে তাহলে এমন আওয়াজ দেবে, আর যদি ভালো লাগে তাহলে আওয়াজ একটু জোর হবে, ঠিক কিনা? হৃদয়ের সবটুকু শক্তি নেবে আল্লাহু আকবার। হ্যাঁ, এইরকম আওয়াজ থাকলে আমি মোটামুটি ঘন্টাখানেক আলোচনা করবো ইনশাআল্লাহ। আলোচনা সাবজেক্ট হলো সূরা আনকাবুতের 1, 2 এবং 3 নম্বর আয়াত। কয়টা আয়াত? আমার সাথে আজকে আলোচনা করতে হবে, শুধু শুনবেন তা নয়। রাত করে উঠেছেন, আপনারা একটু কষ্ট করেন। কয়টা আয়াতে কারিমা? 3টা। সূরার নাম আনকাবুত। কোন সূরা? আনকাবুত। মক্কায় অবতীর্ণ হয়েছে। আমি একটু প্রশ্ন করতে চাই আপনাদের কাছে, সূরা আনকাবুত, আনকাবুত শব্দের অর্থ কি? একজন মানুষকে একটু বলতে পারবেন আনকাবুত অর্থ কি? কেউ বলতে পারবেন? মাকড়সা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা শিক্ষিত গুণীজন, আমি জানি। খুলনা অঞ্চলের মানুষ ইসলাম প্রিয় মানুষ, খুলনার ঘাটি ইসলামের, খুলনা অঞ্চলের মাটি ইসলামের ঘাটি। আল্লাহু আকবার। আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। আল্লাহ এত প্রাণী থাকতে মাকড়সার নামে কেন সূরা নাজিল করলেন, ঠিক কিনা? আচ্ছা, মাকড়সা কি আপনাদের দিকে দেখা যায়? বিশাল বিল্ডিং বানায় আমাদের বিল্ডিং এর নিচে, ঠিক কিনা? সারা রাত জেগে জেগে বিল্ডিং বানায়, বিশাল অট্টালিকা। মাকড়সা চিন্তা করে আমার এই বিশাল বিল্ডিং আমি সারা জীবন বসবাস করব, কেউ আমার বিল্ডিং ভাঙতে। কিন্তু সকালবেলা উঠে আমাদের মা বোনরা, স্ত্রীরা, বোনেরা চিন্তা করলো গতকাল রাতে ঘরটা ঝাড়ু দিয়ে রাখলাম, আর মাকড়সা করেছে কি? সকালবেলায় উঠে মা বোনদের এক ঝাঁটার বাড়িতে মাকড়সার চিরজীবনের স্বপ্ন সব শেষ, ঠিক কিনা? আমার আল্লাহ বোঝাতে চান বাতিলদের চক্রান্ত ঠিক এমন। বাতিলরা বিশাল কিছু করতে চায়, ইসলামকে নিয়ে চক্রান্ত করতে চায়। ইমানদারের এক ঝাঁটার বাড়ির কাছে বাতিলের সব চক্রান্ত ভেঙে তছনছ হয়ে যাবে। বাতিলের চক্রান্ত ইমানদারের কাছে ওই মাকড়সার জালের থেকেও বেশি শক্তিশালী না। লক্ষ্য করুন, আমি আলোচনায় ঢুকে পড়েছি। তাহলে সূরা আনকাবুত লক্ষ্য করুন। আপনারা যেহেতু রাত করে তুলেছেন, আমার দিকে তাকান, তাকিয়েছেন। দুনিয়াতে মানুষ আসে আবার চলে যায়, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা? আগে আসে বড় ভাই, এরপরে মেজো, সেজো, আমাদের দিকে বলে। আপনাদের দিকে 1, 2, 3 এভাবে বলে, তাই তো? ঠিক আছে, সব দিকে একই রকম মনে হয়। অনেক সময় দেখা যায় বাবা বেঁচে আছে, সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আছে না? না আছে।
আল্লাহ নবী বলেন মানুষ দুনিয়াতে আসে আবার চলে যায়, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। লিমিট ক্রস করে। দেখা যায় বড় ভাই বেঁচে আছে, ছোট ভাই কবর দেশের যাত্রী। ঠিক। আল্লাহর এক নেককার বান্দা এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিল। খুব খেয়াল, আমি কিন্তু আলোচনায় ঢুকে পড়েছি। তারা পঞ্জনেরা তাকে দাফন কাফনের ব্যবস্থা করলো। হাদিসে এসেছে 4 কদম, মতান্তরে 40 কদম পার হয়ে যাওয়ার পরে ওই মৃত ব্যক্তির কবরে 2 জন ফেরেশতা আসে, প্রশ্ন করে 3টি। কয়টি? 2 জন ফেরেশতার নাম কি? মুনকার, মুনকার, মুনকার কি? আল্লাহ এক বান্দা, নেককার বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করলে, আপনজন কবরে রাখলেন। কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসলেন, প্রশ্ন করবেন কয়টি? কিন্তু কবরের মধ্যে এসে দেখে কবরের মধ্যে লাশ নাই। এই কিছুক্ষণ পূর্বে কবরস্থ করে গেল আপনজনরা, এসে প্রশ্ন করবে ফেরেশতাদ্বয়, কিন্তু দেখছে কবরের লাশ নাই, কবর একেবারেই ফাঁকা। আল্লাহর কাছে ফিরে গেলেন 2 জন ফেরেশতা সম্মানিত। আল্লাহকে বলছে, আল্লাহ কত মানুষের কবরে গেলাম, প্রশ্ন করলাম, এমন ঘটনা তো আমাদের জীবনে ঘটে নাই। কবরে গিয়েছি, লাশ পেয়েছি, প্রশ্ন করেছি, ফিরে এসেছি, এটা আমাদের ডিউটি। আজকে তোমার এক বান্দার কবরে গেলাম, লাশ পেলাম না, আমার আল্লাহ জানে কিনা? কবরে যে লাশ নাই তা জানে কিনা? কিন্তু আল্লাহ বান্দার কাছ থেকে, ফেরেশতাদের কাছ থেকে শুনতে বড় ভালো লাগে। বান্দা যখন বলে আল্লাহ, আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বলে, দেখো 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 আমার বান্দা, আমার বান্দি আমাকে কি মধুর সুরে ডাকছে। বান্দা যখন আমাকে ডাকে, আমি বলি বান্দা তোমার কি প্রয়োজন বলো, আমি পুরা করে দেব। আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাদেরকে বললেন, এবার যাও, সেখানে গেলে দেখতে পাবে। এখন আল্লাহ যদি বলে সেখানে গেলে দেখতে পাবে লাশ, তাহলে ফেরেশতারা কি ভাববে যে দেখা যাবে না? তাই কি ভাববে? চলে আসলেন কবরে। কবরের মধ্যে আসার পরে দেখছেন, এবারে এসে দেখছেন কবরের মধ্যে লাশ নাই, আবার কবরটাও ফাঁকা নাই। বিশাল কবর জুড়ে বিশাল বড় একটা পাখি শুয়ে আছে। আল্লাহু আকবার। আমার প্রশ্ন হলো, কবরের মধ্যে পাখি আসলো কোথা থেকে? আর কবরের লাশ বা গেল কোথায়? আপনারা কি জানতে চান পাখি কোথা থেকে আসলো, লাশ বা গেল কোথায়? জানতে চান? যদি এই আলোচনাটা জানেন বা শোনেন, এতটুক আমল যদি আমরা করে যেতে পারি, আল্লাহর কসম করে বলছি কোরআন হাতে নিয়ে, একটি আমল এই পাখির ঘটনা শুনে যদি আর কোনো আমল নাও করতে পারি, আমলটা যদি জীবনের সাথে মিলাই করতে পারি, আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। এখন পাখি কোথা থেকে আসলো বলবো? বলে। এখন না পরে? এখন বলে। এত পাগল আমরা না। 11টার সময় উঠবেন আর পাখির কথা বলে যাব, তাড়াতাড়ি সব চলে যাবেন। না, যাব না। যাবেন না? না, যাব না। পাখির কথা ইনশাআল্লাহ বলবো, তবে আখেরে মোনাজাত করে যারা যাবেন শুনতে পাবেন। থাকবেন তো ইনশাআল্লাহ। পাখি কোথা থেকে আসলো কবরের মধ্যে, লাশ বা গেল কোথায়, শুনবেন শুনবো ইনশাআল্লাহ। আসুন আলোচনার দিকে যাচ্ছি। সূরা আনকাবুত 1 নম্বর আয়াত, আলিফ লাম মিম, আলিফ লাম মিম। তাফসীরকারগণ বলেছেন, এখানে যারা আরবি গ্রামার জানেন তারা জানবেন, এগুলো হলো হরফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হরফ। আলিফ লাম মিম এর অর্থ পৃথিবীর কেউ জানে না, জানেন কে? আল্লাহ। এইরকম আয়াত বিশিষ্ট, এরকম হরফ বিশিষ্ট আয়াত কোরআনে অন্যান্য জায়গায় আছে। সূরা বাকারার শুরুতে আছে আলিফ লাম মিম, ঠিক কিনা? ইয়াসিন, তা সিন মিম, তাহা, আইন সিন কফ, এরকম আয়াত কোরআনে আছে হরফ বিশিষ্ট, যার অর্থ দুনিয়ার কেউ জানে না। জানেন কে? আল্লাহ। যে আয়াতে কারিমার অর্থ আল্লাহ কাউকে জানান নাই, সেই আয়াতে কারিমার অর্থ জানা, দুঃসাহস করা আমাদের জন্য উচিত। এটা আপনার
লক্ষ্য করুন, আমরা বাংলা ভাষাভাষী, আমাদের ভাষা কি বাংলা। আমরা কত কষ্ট করে আমরা বাংলা ভাষাকে রূপান্তর করেছি, ঠিক কিনা? কত লোক শহীদ হয়েছে। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না। দেশের জন্য গান গাওয়াটা খারাপ নয়, ঠিক কিনা? তাদের অবদান আল্লাহ যেন সকলকে জান্নাত নসিব করে। এখন কোরআন আরবি ভাষায়, আমরা যদি কোরআনের এই ভাষাটা বাংলায় না বলি আমরা বুঝতে আগে বাংলা জানতে হবে। আল্লাহ বলছেন আহাসিবান নাস, লক্ষ্য করুন, মানুষ কি মনে করেছে আহাসিবান নাসু আইয়ুতরাকু, তাদেরকে আমি ছেড়ে দেবো, ইয়াকুলু আমান্না, তারা ইমানদার মুখে মুখে কথা বললেই কি আমি ছেড়ে দেবো, অহুম লা ইফতানুন, আমি পরীক্ষা নিব না। বরঞ্চ ইমানদার বললেই পরীক্ষা তাদেরকে দিতে হবে তা নয়, দিতেই হবে। এখন আমি আপনাদের প্রশ্ন করতে চাই, আমরা ইমানদার না বেঈমান? কারা কারা ইমানদার হাত তোলেন, হাত তোলেন। আরে আমরা যদি ইমানদার না বলতে পারি তাহলে কি কাফের বেঈমানরা বলবে আমরা কি ইমানদার? আল্লাহ যেন কবুল করেন, হাত নামান। ইমানদার বলার জন্য আমি হাত তুলতে বললাম, হাত ওঠে না, ঠিক কিনা? চিন্তা করছে হুজুর তো ইমানদার বলতে বলছে, দেখি মানে অনেক সময় লোকের দেখা দেখি হাত তুলে বসে, ঠিক কিনা? মানুষের বিবেক হলো বড় আদালত। চিন্তা করছে, বিবেক নামে একটা জিনিস আছে, বলতেছে হায়রে মুসলমান, হায়রে আব্দুর রহমান, হুজুর তো ইমানদার বলার জন্য ইমানদার কে কে হাত তুলতে বললো, একটাবার বুকে হাত দিয়ে দেখ, ইশার নামাজটাও তোর জামাতে হয় না। তারপরও আমরা ইমানদার, ঠিক কিনা? কারোর ইমান বেশি, কারোর ইমান কম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় বলতেছেন, ও রূপসঞ্চারের মানুষেরা, তোমরা যে হাত তুলে বললে আমরা ইমানদার, তাহলে শোনো আমার আয়াতে কারিমার আদেশটা তোমাদের জন্য। মনে রাখবেন, কোরআন কখনো অতীত বা ভবিষ্যৎ হয়ে যায় না, কোরআন সব সময় বর্তমান। কোরআনের এই বিষয়টা হয় আপনার জীবনের সাথে মিলে যাবে, না হলে বিপক্ষে যাবে, ঠিক কিনা? যদি জীবনের সাথে মিলে যায় আলহামদুলিল্লাহ, আর কোরআনের এই কথাগুলো যদি আপনার বিপক্ষে চলে যায়, নাজাত পাওয়ার কোনো, কারণ দাপট দিয়ে দুনিয়ায় সাপোর্ট আদায় করা যায়, মরণের পরে দাপট কবরে চলে না। একদিন মরে যেতে হবে, কবরে চলে যেতে হবে। কবরে দুনিয়ার কোন দাপট চলে না, সেখানে আল্লাহর আইন ছাড়া কিছুই চলে না। ক্ষমতার ওই দাপট দিয়ে, ক্ষমতার ওই দাপট দিয়ে টিকে থাকা যাবে না। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল